যেদিন বাচ্চার টিফিন দেওয়ার জন্য বাসায় তেমন কিছুই থাকে না সেদিন তো চিন্তিত হয়েই পড়ি, কিন্তু একমাত্র ভরসা হয় তখন আলু। আজকেও আলু আর পাউরুটি দিয়ে খুব মজার আর ঝটপট একটা টিফিন বানিয়ে নিয়েছিলাম। তারই ছোট্ট একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে ভেবেছিলাম রেসিপিটি শেয়ার করব না, যার জন্য প্রথম অংশগুলো শ্যুট করা হয়নি। আলুগুলো আমি পানির মধ্যে গ্রেট করেছিলাম আর সেখান থেকে একদম চিপে চিপে পানি ঝরিয়ে নিয়েছি। আমি এখানে 2 টুকরা বা 3 টুকরা পাউরুটি পানির মধ্যে চুবিয়ে হাত দিয়ে ভালো করে চিপে পানি ফেলে দিয়ে সেই পাউরুটির টুকরোগুলো নিয়ে নিয়েছিলাম। এরপরে দিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। এরপর দিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু লাল মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়োও দিচ্ছি কালারের জন্য, একটু জিরা ধনিয়ার গুঁড়া দিচ্ছি আর সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া। এই মশলাগুলো দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি বেসন দিয়েছি আমি হাফ কাপের মতো। হাফ কাপ বেসন দিয়ে আমি ভালো করে এগুলো মাখিয়ে নিচ্ছি। এখন আমি কোনো রকম পানি ব্যবহার করছি না, কারণ আলু পেঁয়াজে যে পরিমাণ পানি আছে সেটা দিয়ে এটা মাখা হয়ে যাবে। সাথে স্বাদ বাড়ানোর জন্য দিচ্ছি একটা ডিম যদি আপনারা না খেতে চান না দিলেও চলবে। বাচ্চাদের জন্য যেহেতু নাস্তা বানাচ্ছি, নাস্তাতে একটা ডিম দিলে এটা আরেকটু স্বাস্থ্যকর হবে, তাই আমি একটা ডিমও দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে ভালো করে বেসন, আলু আর পাউরুটির মিশ্রণটা মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিব, একটু আলতো হাতেই মিশাবো, কারণ একদম কষলে মিশাবো না, তাহলে আলুগুলো তো আমরা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, তো এগুলো একদম যদি ভর্তা করে ফেলি খেতে ভালো লাগবে না, ক্রিস্পি হবে না। এটা মাখিয়ে আমি চুলায় চলে এসেছি। এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, মাখিয়ে সাথে সাথে ভেজে নেওয়া যাবে, কারণ এটা যদি আমি মেখে রেখে দিই এটা থেকে পানি ছেড়ে দিবে আর এটা তখন ঠিকমতো ভাজা যাবে না, ঠিকমতো যে আকারে বানাতে চাবো সেটাও হবে না। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি এগুলো আমার পছন্দ মতো গোল গোল বল আকারে নিয়ে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে বানিয়ে নিতে পারবেন। খুব ঝটপট নাস্তাটা বানিয়ে নেওয়া যায়। আমার মতো যারা আছেন প্রতিদিন বাচ্চাকে টিফিন দিতে হয়, কিন্তু প্রতিদিন নিত্য নতুন কী বানাবেন তাই নিয়ে অনেক বেশি চিন্তিত থাকেন, তারা চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আমার বাসায় যখন কিছুই থাকে না তখন আমি আলু দিয়ে বিভিন্ন রকম নাস্তা ট্রাই করি। সেদিন মাত্র 2 কি 3 টুকরার পাউরুটি বাসায় ছিল, এটা দিয়ে আবার নাস্তা কি বানাবো, ওকে দিলে ছোটোজনকেও দিতে হবে, ভাবলাম যে ঠিক আছে তাহলে পাউরুটিটাও কাজে লেগে যাক, সাথে আলুটা তো দিবই, তো সব মিলিয়ে 2 জনের নাস্তায় আমার হয়ে যাবে। একজনকে মাদ্রাসায় দিয়ে দিতে হয় টিফিন, আর একজনকে বিকেলে বাসায় নাস্তার জন্য আমি নাস্তাগুলো ভেজে নিচ্ছি। এখন অনেকে হয়তো বলবেন যে তেলে ভাজা নাস্তা তো স্বাস্থ্যসম্মত নয়। তেলে ভাজা নাস্তা হলো দোকানের কিনা নাস্তার তুলনায় তো অনেকটাই স্বাস্থ্যসম্মত, আর বাচ্চারা কিন্তু তেলে ভাজা জিনিস পরিমাণ মতো খেতে পারবে। পরিমিত এবং পরিমাণ মতো যে কোনো জিনিসই বাচ্চারা খেতে পারে, সেটা যদি স্বাস্থ্যকর উপায়ে ঘরে বানিয়ে দেওয়া হয়। সবগুলো দিয়ে সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। এক পাশ যখন লাল লাল হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন, সেই পর্যায়ে আমি উল্টে পাল্টে দিচ্ছি, কারণ এটা খুব নরম থাকে, যদি সাথে সাথে উল্টাতে যায় এটা যে আকার বা আকৃতি সেটা ঠিক থাকবে না, দেখতে এখন যেমন সুন্দর লাগছে তেমন হবে না। আর যে একটু ফেনা ফেনা দেখছেন এটা হচ্ছে ডিম দেওয়ার কারণে হয়েছে, আপনারা চাইলে ডিম অবশ্যই স্কিপ করতে পারেন। এখন যখন লাল লাল হয়ে গিয়েছে খুব সুন্দর একটা কালার এসেছে, এটা হয়েছে পাউরুটি দেওয়ার কারণে। আর আমি বেসন দিয়ে করেছি, আপনারা ময়দা, আটা, চালের গুঁড়া যে কোনোটা দিয়ে করতে পারেন, তবে আলুর সাথে কিন্তু বেসনটা খুব ভালো যায়, এই জন্য আমি বেসন দিয়ে করেছি। এখন দেখেন আমি সবগুলো নামিয়ে নিয়েছি, মাত্র একটা আলু গ্রেট করে নিয়েছিলাম আর 2-3 টুকরা পাউরুটি দিয়ে কতগুলো নাস্তা হয়ে গিয়েছে। চাইলে ঝটপট মেহমান আসলেও আপনি এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন, আর রেগুলার বাচ্চাদের বিকেলে টিফিনের বায়নাতেও কিন্তু এটা বানিয়ে দিতে পারেন। আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে। এখন আমি বাচ্চার টিফিন দিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।